নমস্কার বন্ধু, কেমন আছেন আপনি? আশা করছি আপনি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাকে তৈরি করে দেখাবো তিলের বড়া। এই তিলের বড়া কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কিভাবে আমি এই তিলের বড়াটা তৈরি করছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তিলের বড়া তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সাদা তিলকে ভালো করে জলে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে তিলটাকে ছেঁকে নিতে হবে। এখন এই তিলটাকে একটা কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে মিক্সি গ্রাইন্ডারে বেটে নেব। আর আমি কোনো জল ব্যবহার করব না বাটার সময়। আপনারা চাইলে 1 চামচ জল দিয়ে বেটে নিতে পারেন। দেখুন তিলটা বেটে নিয়েছি আর তিলটার মধ্যে কোনো জল ভাব নেই। এখন আমি তিল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম ছোট্ট ছোট্ট করে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কার কুচি। তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দেবেন। একটা ছোট আলু সেদ্ধকে আমি ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দেব। আপনারা ঝালটা যদি না চান তাহলে লঙ্কার গুঁড়ো দেবেন না, তবে তিলের বড়া একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন সমস্ত কিছুকে ভালো করে মাখতে হবে। সমস্ত কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধু, আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন দেখুন একটা বড়ার আকৃতি করা যাচ্ছে। এখন এই তিলের বড়াগুলোকে ভেজে নিতে হবে। এখন গ্যাস জ্বালিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণ দিলাম। এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন তিল বাটাটাকে এক একটা বড়ার আকৃতি করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম কমিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা এই সময় কমিয়ে দিলে ভালো করে বড়াটা ভাজা হবে। প্রথম ব্যাচে আমি এই কটাই বড়া ভেজে নেব, বাকি বড়াগুলো আমি পরের ব্যাচে ভাজবো। আর এই বড়াগুলো কিন্তু একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বড়ার একটা পিঠ ভাজা হয়ে গেছে। এখন বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে, কারণ বড়াগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। খুব সাবধানে উল্টাতে হবে আর খুব সাবধানে বড়াগুলো ভাজতে হবে। বন্ধু, এই তিলের বড়া আপনার ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার আমি অনুরোধ রাখলাম। আস্তে আস্তে করে কিন্তু বড়াটাকে উল্টাতে হবে, এটা আমি বারবার বলছি, কারণ ভীষণভাবে ভেঙে যাওয়ার চান্স থাকে। সমস্ত তিলের বড়াগুলো আমি উল্টে নিচ্ছি। তিলের বড়া আর একটা পিঠও ভেজে নিতে হবে ঠিক এইভাবে। তিলের বড়ার আর একটা পিঠও ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে একটা ছান্তার মতো খুন্তি দিয়ে তেলটাকে ঝরিয়ে নিয়ে তিলের বড়াগুলোকে তুলতে হবে। দেখুন এই তিলের বড়াটা ভাজা হয়ে গেছে। এবার এই খুন্তির সাহায্যে তেলটাকে ঝরিয়ে আমি তিলের বড়াটাকে তুলে নিচ্ছি। প্রতিটা তিলের বড়া এইভাবে তেল থেকে তুলে একটা পাত্রে রাখতে হবে। দেখুন রাখতে গিয়ে একটু ভেঙে গেল। এটা কিন্তু ভেঙে যাওয়ার খুবই চান্স থাকে, আমি এটা বারবারই বলছি, খুব সাবধানে তুলবেন। বাকি তিলের বড়াগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, তিলের বড়া আমি পরিবেশন করে দেখাচ্ছি, কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবেই তিলের বড়াটা তৈরি করবেন। আর দেখা হবে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।